নমস্কার। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে যে মডেল ফার্স্ট ইউনিট টেস্ট 2025-এর যে বইটি তোমরা দেখতে পাচ্ছ, এই বইটি থেকে তোমাদেরকে আমি শর্ট কোশ্চেনগুলো মডেল 1-এ যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলোর উত্তর সহ আমি সলভ করে দেবো। পাশাপাশি তোমাদের যে মান 2, 5-এর কোশ্চেনগুলো সেগুলো টেক্সট বই এবং রায়মার্টিন বইয়ে যাদের সহায়িকা আছে সেখানে উত্তরটা কত পেজে আছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো তাহলে আমরা শুরু করি। অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে দুটি চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, নাম্বার 2 আঞ্চলিক শক্তির উত্থান, আর 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। আর তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা হবে পূর্ণমান 30। তো চলো আমরা এই রায়মার্টিনের যে মডেল 1 সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের যে কোশ্চেনগুলি দিয়েছে সেগুলি আমরা উত্তর সহ দেখি। সঠিক উত্তরটি নির্বাচন করে 1 নম্বরে 1-এর 1 মোগল সম্রাট ফারুক সিয়ার একটি আদেশ ফরমান জারি করেছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু 1717 সালে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন লর্ড ওয়েলেসলি। সলবাইয়ের চুক্তি হয়েছিল 1782 খ্রিস্টাব্দে। ব্রিটিশ কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি অধিকার করেন সম্রাট দ্বিতীয় শাহ আলম। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিল 1800 সালে। এশিয়াটিক সোসাইটি কলকাতা প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স। ঠিক না ভুল? 1-টা 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকাকে বাংলার নাজিম পদ দেওয়া হয়। এটা ভুল। দেওয়া হয়েছিল কবে তাহলে? 1717। মুর্শিদ কুলির মতো আলিবর্দী খান বাংলার ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। ঠিক। লর্ড ওয়েলেসলি সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন। ভুল। 4 নম্বরেরটা হচ্ছে 1793 খ্রিস্টাব্দে কোম্পানি 10 শালা বন্দোবস্ত চালু করে। ভুল। 3 নম্বরের কোশ্চেন 1-টা পলাশি লুণ্ঠন বলতে কি বোঝো? মান 2-এ পড়তে পারে। টেক্সট বই তোমরা 23 পেজে যাও তাহলে তোমরা দেখতে পাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পেজ নাম্বার 23। চলো পলাশি লুণ্ঠন কাকে বলে এইখান থেকে লিখবে তোমরা। নবাব মির্জাপুরের সহায়তা করার বিনিময়ে ব্রিটিশ কোম্পানি অবাধে সম্পদ হস্তগত করতে থাকে। পলাশি যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি। তার উপরে ক্লাইভ সহ কোম্পানি উঁচু পদাধিকারী মীর জাফরের থেকে প্রচুর সম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিলেন। সব মিলিয়ে পলাশি যুদ্ধের পরে প্রায় 3 কোটি টাকার সম্পদ মীর জাফর থেকে আদায় করা ব্রিটিশ কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে পলাশির লুণ্ঠন বলা হয়। তোমরা এখান থেকে এইটুকু লিখলেই পলাশি লুণ্ঠন বলতে কী বোঝো তোমাদের উত্তরটা হয়ে যাবে। নেক্সট প্রশ্ন ছিল দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? তোমরা দেখো 3-এর 2-একটা। তো চলো পেজ নাম্বার 26 পেজে যাই আমরা। তো 26 পেজে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে তোমরা এখান থেকে লিখবে কোম্পানি দেওয়ানি লাভ থেকে এই পর্যন্ত। আর আমি যেটা বলবো সেটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে তোমরা লিখতে পারো। 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করার পর কোম্পানির হাতে থাকে দায়িত্বহীন ক্ষমতা আর নবাবের হাতে থাকে ক্ষমতাহীন দায়িত্ব। এই যে একটা অভূতপূর্ব শাসন ব্যবস্থা রবার্ট ক্লাইভ প্রবর্তন করেছিলেন সেটাই ছিল দ্বৈত শাসন ব্যবস্থা। এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটেছিলেন 1772 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস। তোমরা এটুকুনো আমার যেটুকু বললাম এটুকুনো লিখতে পারো। আর আমি যেটুকু দেখিয়ে দিলাম টেক্সট বই তোমাদের 26 পেজে, এখান থেকে এইটুকু উত্তর হবে। নেক্সট কোশ্চেন ছিল তোমাদের 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের ফল কী হয়েছিল? টেক্সট বই যাবো আমরা 36 পেজে। রেগুলেটিং অ্যাক্ট এই যে দেখতে পেয়েছ, এখান থেকে তোমরা এতটুকু লিখবে। আর পিটের ওখানে দেখবে আর একটা কোশ্চেন পরে তোমরা পাবে পিটের ভারত শাসন আইন 36 পেজে, ওই একই কোশ্চেন এখান থেকে দেখবা এতটুকু তোমরা এই জায়গা থেকে লিখে দেবে। নেক্সট তোমরা চলো 4 নম্বর কোশ্চেনের নিচের প্রশ্নগুলি দেওয়ানি লাভে 1765 খ্রিস্টাব্দে গুরুত্ব টেক্সট বইয়ের 26 পেজে আছে।
দেওয়ানি লাভের গুরুত্ব তোমরা এই জায়গা থেকে লিখতে পারো। দেওয়ানি লাভের গুরুত্ব তোমরা যদি লিখো তাহলে এখান থেকে এতটুকু লিখতে পারো, বণিকের মানদণ্ড দেখা দেয় রাজদণ্ড রূপে। এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, এটাও মনে রাখবে, তোমাদের শর্ট কোশ্চেনে আসার খুব সম্ভাবনা বেশি, দেখবে সম্ভাবনা আছে। বণিকের মানদণ্ড দেখা দেয় রাজদণ্ড রূপে। হ্যাঁ, আর আমি যে কোশ্চেনটা তোমাদের অ্যান্সার বললাম যে দেওয়ানি লাভের গুরুত্ব, এইটুকু লিখলেই হবে। নেক্সট কোশ্চেনে চলো, শতলাভ নীতি প্রয়োগে কোম্পানি কর্তৃত্ব প্রতিষ্ঠায় কী ভূমিকা নিয়েছিল? টেক্সট বই চলো 31 পেজে। তোমাদের কোশ্চেন হচ্ছে শতলাভ নীতি প্রয়োগে কোম্পানি কর্তৃত্ব প্রতিষ্ঠায় কী ভূমিকা নিয়েছিল? টেক্সট বইয়ে এই যে দেখতে পাচ্ছ, শতলাভ নীতি প্রয়োগের মাধ্যমে কোম্পানি পরোক্ষ প্রত্যক্ষ কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগে চূড়ান্ত রূপ পেয়েছিল। একবারে এতটুকু পর্যন্ত তোমরা লিখতে পারো। লিখতে পারো কি লিখবে? নেক্সট কোশ্চেন ছিল তোমাদের মেকলে মিনিটস, 46 পেজ টেক্সট বইয়ে। মেকলে মিনিটস এই করছে এটা, এই উত্তরটা তোমাদের 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতবর্ষের শিক্ষার প্রসারকে একটি প্রতিবেদন পেশ করেছিলেন যা মেকলের মিনিটস নামে পরিচিত। এই এখান থেকে এতটুকুই তোমাদেরকে লিখতে হবে। নেক্সট প্রশ্ন তোমাদের বলি, ঔপনিবেশিক শাসনে গৃহীত শিক্ষানীতির উদ্দেশ্য কী ছিল? টেক্সট বই 47 পেজে আমরা দেখতে পাবো যে ঔপনিবেশিক